হুগলির গোঘাটের ছবি দেখাবো। হুগলির গোঘাটে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে উঠল জয় শ্রীরাম স্লোগান। আগে সরুন 100 মিটার দূরে কেন থাকবে? 100 মিটার কেন 100 মিটার দূরে থাকবে? বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে, তারা স্লোগান থেকে জয় শ্রীরাম স্লোগান তারা দিচ্ছিলেন। গোঘাটের সাতবেরিয়া, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা স্লোগান দিচ্ছিলেন এখান থেকে জয় শ্রীরাম স্লোগান তারা দিচ্ছিলেন এবং অন্যদিক থেকে তৃণমূলের যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান দেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী এখানে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী তাদেরকে সব সরিয়ে দিয়েছেন, এখান থেকে কেন্দ্রীয় বাহিনী সবাইকে সরিয়ে দিচ্ছেন। হঠাৎ করেই মিতালি বাগ দিদি কি আপনার সামনে চোখ রাঙাচ্ছে, আপনারা দেখুন। আমি তো যাচ্ছি, আমি কাউকে ডিস্টার্ব করেছি? আপনারা সকাল থেকে আছেন, আমরা তো কোনো ডিস্টার্ব করিনি। আমার গাড়ি আগে আগে যে ডিস্টার্ব, তোমরা জয় শ্রীরাম বলো না তো ধেয়ে আসছে ভাই। এটা তো দেখতে পাচ্ছি যে মিতালি বাগ তার অভিযোগ যে জয় শ্রীরাম বলে ধেয়ে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন রয়েছেন, তার সঙ্গে রীতিমতো তর্কাতর্কি, তিনি কি বলছেন তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব। না আপনাকে আমার কি বললো, হ্যাঁ আমাকে জয় শ্রীরাম বলুন না, কিন্তু আমি তো বলিনি। দিদি যখন বললো আমি বললাম জয় শ্রীরাম, তো আমাকে কি বললো, আমার মাকেও টেনে নিল। এই যে পুকুরিয়া, সেখানে সকালবেলা থেকে তৃণমূল বিজেপির মধ্যে কিছুটা গন্ডগোল হয় এবং তারপরে মিতালি বাগ সেখানে আসেন, তার সামনেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, তর্কাতর্কি শুরু হয় এবং পুলিশ এখান থেকে তাদেরকে সরিয়ে দেন। পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দূরে আমরা দেখতে পাচ্ছি ফের এখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে এবং পুলিশ ছিল এবং পুলিশ তাদেরকে সরিয়ে দেন। দূরেও কিন্তু আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি অনেকেই জড়ো হয়ে রয়েছেন। এই মুহূর্তে পুলিশের বিশাল বাহিনী কিন্তু এখানে রয়েছে। সব মিলিয়ে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে এখানে স্লোগান দেওয়া হয়, যেটা অভিযোগ যে তৃণমূল প্রার্থী তাকে ঘিরে স্লোগান দেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তেজনা তৈরি হয়েছে এবং পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।